ওই পথটা দিয়ে গেলে কসবা শহর দিয়ে, মানে আড়াই বাড়ির পীর সাহেব। মানুষ কত রকমের ভালো হইতে পারে, মানে গোলাম সরওয়ার সাইদি ভাইয়ের সাথে না মিশলে বোঝা যাবে না, 30 সেকেন্ডে আপনাকে বন্ধু বানিয়ে ফেলবে। এত সুন্দর চাঁদ মাখা হাসি, চাঁদের মতো চেহারা। আহা, সেই গোলাম সরওয়ার সাইদি ভাই, ওনার কথাটা আমার বেশি মনে পড়ে। মানে এই দুই ব্যক্তির এতেকালে মনে হয় যেন আমার কলেজের যে ফাইলিং আছে না, ফাইল পাতালের নিচে ফাইল দিয়ে বিল্ডিং দেয়, মনে হয় যেন কসবার জমিনটা ডুবে গেছে। আর লক্ষ্মীপুরের এই দিকে সাগর পর্যন্ত মনে হয় যেন লুৎফুর সাহেবের এতেকালে জমিনটা ডুবে গেছে। এত কষ্ট লাগে ওনার কথা মনে করি। কত ভালো মানুষ। আমাদের আমলের দিকে তাকাইলে আর ওনার দিকে তাকাইলে দেখবেন রাত দিন তফাৎ। নিরলস সাহাবায়ে কেরাম যেভাবে খেয়ে না খেয়ে দিনের দাওয়াত দিয়ে গেছেন, একদম সাহাবায়ে কেরামের মতো। আমরা তো কন্ট্যাক্ট করি, তোদের থেকে টাকা নিই কঠিন ভাবে, কোনোদিন এরকম রেকর্ড নাই। এটা হলো নিরেট দাইল আল্লাহ, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করুন। আরো একজন ভালো মানুষ, হাসর মাঠে এই জিনিসগুলো প্রমাণ পাবেন, দুনিয়াতে হয়তো প্রমাণ পাবেন না। কাজী ইব্রাহিম সাহেব, এক জীবন্ত আল্লাহ আল্লাহ শাহানুর এক আয়াত। এত ভালো মানুষ, ফোন করি, এত আত্মবলা, নিজের ফ্যামিলি খাইছে কি খায় নাই খবরও নাই, চলছে এজ লাইক সাহাবায়ে কেরামের মতো। আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবকে তুমি কবুল করো, আমিন। তার বংশের সকল প্রয়োজন তুমি খাস রহমত দিয়ে পূরণ করে দাও, আমিন। কতগুলো মানুষ আছে ভালো মানুষ, আপনারা তো বোঝেন না, আমরা বলারও সুযোগ পাই না। কবি মহিব খান মুসাফর প্রোগ্রাম করি, কয় আফসারি ভাই আপনি কি ঢাকার দিকে যাবেন নি? বললাম কেন? কো ভাই একটু যাইলে ভালো হইতো। বাঙ্গাসুরা গাড়ি একখান লই আইস, এই জাতির উচিত ওনাকে একটা ল্যান্ড ক্রুজার দেওয়া। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিল্পী, আমিন কর। একমাত্র এই মহাপুরুষ কবি মহিব খান আল্লাহ জাল্লাহ শানুর বাণীকে এত উচ্চাঙ্গের সাহিত্য দিয়ে অনুবাদ করছেন, অবাক হয়ে যাবেন। সূরা তাকবীরের আমি অনুবাদটা দেখেছি, ছন্দের আকারে, দেখবেন কাব্যিক অনুবাদ একমাত্র এই মহাপুরুষ করছে। আল্লাহ কবি মহিব খানকে নেখায়াত দাও, আমিন। আর আমিনটা বলো না, আমিন বললে তোমার লাভ, মহিব খানের লাভ ন। বুখারীর হাদিস, বিসমিল্লাহ বলে ফেরেশতারা, তোমার দুই কাঁধে যে ফেরেশতা আছে এরা বলে তোমার জন্য অনুরূপ দোয়া, সুবহানাল্লাহ বলো। ওয়াজ শুনতে আসো, আদব প্লেয়াস বোঝো না, কারোর জন্য দোয়া করলে তোমার জন্য অনুরূপ অ্যাপ্লিকেশনটা অনলাইনে পূরণ করা হয়, সুবহানাল্লাহ কয় না? কবি মশিউর সাহেবের, শিল্পী মশিউর রহমান, বাঙ্গাসুরা গাড়ি আঙ্গরে কয় হুজুর টিয়া লই কিতা করো, শুধু টিয়া লই এই সিজনে যা করছি মেন গাড়ি যদি শোরুমে দিই আরো টিয়া 20 লাখ দিয়ে আরো সেম গাড়ি আনতেন, হবে না। বিবেক খরচ করে চলবা। আমরা তো জীবনটা তোমাদের জন্য ওয়াকফ করে দিছি, তোমরা আমাদেরকে শিক্ষকের মতো শ্রদ্ধা নিবেদন করো। আল্লাহ তোমার কোন প্রিয় বান্দাকে তুমি স্বপ্নে দেখো, আমার কাজী ইব্রাহিম সাহেবকে একটা শক্ত একটা গাড়ি দিয়ে দেখ, আরো জোরে আমিন কও। জাহাঙ্গীর আলম সাহেব কি আমাদের শায়েখ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, এই আধুনিক খুতবার যিনি স্বপ্নদ্রষ্টা বাংলার জমিনের, এই প্রিমিয় গাড়ি এডি বেড়া অটো ঠাল্লা দিল তো শেষ আঙ্গ জীবন, রুল ওই আড়ি বেড়া, উনি গাড়ি সাফা শেষ। আমাদের দরকার হলো ল্যান্ড ক্রুজার, 2-4টা সাফা খাই হইলো যাতে বাঁচে। হাসো কেন? তোমরা তো হিংসা পাইস্তানো, বাহ এত তো আঙ্গ গাড়ি দিয়ে শখ করে। এই বেটা ওলামায়ে কেরাম জাতীয় সম্পদ, আল্লাহু আকবার বলো। মাউতুল আলমে, মাউতুল আলম, আলেম মরা যাওয়া মানে কি পৃথিবী শেষ। শুধু সমালোচনাটাই করলি, আমরা শখের জন্য গাড়ি চালাই না, আল্লাহ সাক্ষী।
কোনোদিন নিজের গাড়িটা দিয়ে কোনোদিন এই পর্যন্ত 20 বছরও টোর করি নাই, সময় ওঠার নাই। আল্লাহ কাজী ইব্রাহিম সাহেব, কামাল উদ্দিন জাফরি সাহেব, আল্লাহ প্রিয় মানুষগুলোকে তুমি কবুল করো। আমার লক্ষ্মীপুরের নয়নমণি, সোনামণি, আলমদের সাথে লেগে থাকে এই গ্রামের জন্য, এই জমিনের জন্য। লুৎফুর রহমান সাহেব 50 বছর কষ্ট করছে, তার জন্য শুধু দোয়া করবেন, তার ফ্যামিলির জন্য দোয়া করবেন, তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন। শিখানোর জন্য বলি, কাজী ইব্রাহিম সাহেব যতদিন জেলে ছিলেন, আমার একদিনের জন্য ভিতরের নামাজে তার নাম ধরে দোয়া না করি আমি ছাড়ি নাই। যদি ভুলে যেতাম আবার নামাজ পড়তাম, আবার নামাজ পড়ি নাম ধরে ওনার কাছে দোয়া করতাম। তোমাদেরকে খুশির জন্য বলতেছি না, আল্লাহর কসম, কতগুলো আমল প্রিয় ব্যক্তিদের জন্য আমি বলতাম, তাদের জন্য দোয়া করবা। তাদের জন্য দোয়া করলে তোমাদের বংশ থেকে আলেম হবে, তোমাদের বংশ থেকে রাষ্ট্রপতি হবে। প্রিয় বন্ধুরা, আবেগে কথাটা বললাম আর কি। এই দুই জায়গায় বাংলাদেশে গেলে কষ্ট পাই, আরেক জায়গা গেলে আমার আর্থিংয়ে ধরে। আমার মিরেশ্বরে থানা যত রাত পার হই, অধ্যাপক মফিজুর রহমান সাহেবের কথা মনে পড়ে। কি জাতের ভালো মানুষ, বাংলা শিক্ষিত মানুষ কিভাবে বক্তৃতা দেয়, আলেমেরা শিখিল। এই গ্রহে উহুদের বর্ণনাটা সবচেয়ে সুন্দর করে বলছে কে? হ্যাঁ, যারা শুনছে তারা জানে। ডক্টর ফয়জুল হক শাহ, সিলেট এই শাহজালাল ইউনিভার্সিটির। কি টিয়াটা তেস্তরা কাপসারি মারাটা হয় না, কোনোদিনও পয়সা চায় না। আমরা পয়সা চাই তো করে শিখাইয়ের, টিচারের এইভাবে দেওয়া লাগে। আল্লাহ তো কলমের খবর জানে, এই জন্য তো করে এইভাবে। এদিন এক জায়গায় ওয়াজ করছি, কোন আন্ডারিকে আরো দাওয়াত দিছি নাই, হাদিয়া দিবের সময় বেগুন তাই গেছে গা। তো কইলাম 50,000 লোকের সঙ্গে তো ওয়াজ করলাম, এগুন তাইলে এনে কইতে ইত্যার না আসে এক কইলে চিনিয়ে নেবে আমার বাড়ির লোকে। দুই সিস্টেমে দাওয়াতি কাজ চলতেছে। লুৎফুর রহমান সাহেব, কাজী ইব্রাহিম সাহেব, তারপর অধ্যাপক মফিজুর রহমান, ডক্টর ফয়জুল হক স্যার এক সিস্টেমের দাওয়াতি কাজ করতেছে, আর আমরা এক সিস্টেমে করতেছি। আমরা তোদেরকে শিখাইতেছি, আর ওনারা 100% তাকওয়ার উপরে আছে। আল্লাহ আমার ওই প্রিয় মানুষগুলোরে তুমি নেখায়াত দাও। যারা চলে গেছে আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করো, রাগ সত্যি করো। এইটাও লেকচার চলে গেছে তামাম পৃথিবীতে। আল্লাহ তুমি আমার এই কথা পৌঁছাইয়া দাও। আল্লাহ কবি মহিব খানের জন্য গাড়ির ব্যবস্থা করো। শিল্পী মশিউর রহমানের জন্য, বুড়ো হয়ে গেছে আমার ভাই, তার জন্য গাড়ির ব্যবস্থা করো। আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবের জন্য তুমি একটা ভালো গাড়ির ব্যবস্থা করো। আল্লাহ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো এই সমস্ত প্লাস্টিক গাড়িতে যাতে আমাদের স্কলার গুলা মারা না যায়। আল্লাহ আমার প্রত্যেক বক্তার জন্য শক্ত গাড়ির ব্যবস্থা করো, তাদেরকে নেখায়াত দাও। আমার ডক্টর সাইফুল্লাহ, আব্দুল্লাহ সাইফুল্লাহ অ্যাক্সিডেন্ট করছে। আমরা যে শরীর, তোরা তো মনে কর সাম দিয়ে, আমার এই শরীর, আমি একটা বাড়ি খেলে আর বাইস্তার না, 1.5 ঘন্টা মাথার তেল ডলার পর আমার রু আইছে। আব্দুর রাজ্জাক ভাই কথা বলতে বলতে আমি কইছি আমার ভাই তো মরে যান, আমার দৌড়ি উঠেছে। তোরা তো হাসস, আমি তো মরে গেলেও কবর দিকে চাই আসবি, মনে আফসারি ভাই মরে না, অনেক কথা মনে শারমিনের জামাই, এখানে কিন্তু ঠিকই মনে হেতে কাঁদতে নয়, জানি কান্দা নাই, হেতে আসাইতে আসত্তি। আজকে বিষয় হচ্ছে জাহান্নামের আযাব নিয়ে একটু কথা বলবো। 30-35 মিনিট শোন, ভালো লাগবে ইনশাআল্লাহ। তোর যদি রামগঞ্জ থানার ওসি সাহেব ফোন দেয়, হ্যালো জসিম, কে রে তুই? আমি রামগঞ্জ থানার ওসি সাহেব বলছি। স্যার সালা, হ্যাঁ আসসালাম সালাম, ডরে সালাম আইয়ে না। এ দেখছেন তো আর ক্লাস 1 শ্রোতা, এডি আর কলজের টুকরা শ্রোতা, তোর মতো মফিজের শ্রোতা আর দরকার না, তুই বাদ যা কই বেটা। দেখছেন তুই বুঝে সালাম কিল্লাই ডরে, সালামটাতে 5 মিনিট পরে কিতা আসসাল ভয়ে, তারপরে সালামটা দিবার পর, পরিচয় দিবার পর আমি শাহনাই হাজারে ফোন করছে, জসিমের বউ পাও ধরিয়ে গেছে, মামু টেয়া 2 লাখ আছে। কিনলে ওসি সাহেবে ফোন দিছে, গ্রামের মেম্বার
মনু মেম্বার, ইসুফ মেম্বার, জোনটারে লই কত জান্নাত থানাত আনগে মিও তো আন্দার বাতি যত মুতি দিছে কি তো হইছে কোন তো কিচ্ছু নেই তো ভালো মানুষ আল্লাহ করে না লাগা পুরা গ্রামে লো রোল হয়ে গেছে কেমনে ওসি সাহেবের লগে দেয়া করব ঠিক রে তো ওসি সাহেব হরে বুঝাইলো কখনো তুমি একটু থানায় আসো জসিম ওই তোমাদের এখানে যে বুড়ো একজন সম্ভবত পাসপোর্টের জমা দিয়েছে তোমার মসজিদের সভাপতি শাহনেওয়াজ গোরফাই নেয় কোদার গাড়া এতে কিনলে পাসপোর্টটা করা পাহারা অজয় বেল্লাই ওইটা আয় তুই কত কই যাও অনলাইনে আমরা ওকে দিই কিন্তু হাতে এর আগে হাতের ফ্যামিলি টেমিলি কান্দি গাড়ি এক কিনার কিনলে বলিস কি তোরা জানে মারি আল্লাহ তোরে হাসাশিবার জাহান্নামের আগুনটা লই ফোন দিছে আচ্ছারি আগে তো তোর জ্বালালাই গোলামের তোরা বস খালাইম তো সূরা হুমাজাতে আল্লাহ বলছে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলি ওয়ালাল আফিদা রো আর তোর কলজার মধ্যে আগুন লাগাই দিও কে কয় আল্লাহ তুই পর্যন্ত ডরে সত্যি একটা ফোন দি সত্যি ওনারে একটা দিন যদি কান্তি তাহাজ্জুদ পড়ি আর সর রব আয়ুষ মার কেন খাই ইউ আল্লাহ শুনছি আমরা বলে রহমান রহিম ও আর সর রব আগো গ্রামের যে কুত্তা আড়াহালি কয়েক বছর খাওয়াইছি আর এটা সুইদারি করে এটা না হিড়ি দৌড়ে দিছি মানছি হিটলে আর হরানোরি উড়ি রে আর কুত্তারে কিনলে রে মারস ই আল্লাহ কি কুত্তা তো 3 ক্লাস নিছিনি আপনারা 60 বছর 80 বছর খাওয়াইলেন খাওয়াই আপনারা কেমনে মারবেন আনার বুঝি মায়া লাগে না এভাবে ভেবে চিনতে যদি চোখের পানি ছাড়তে পারো আল্লাহ ফোন দি কর বন্ধা তুই ডরাস কা এটি আমি মারি জো বাইডেনের রে ভ্লাদিমির পুতিনের রে ডোনাল্ড ট্রাম্পের দূর এটা তোর আমি ডর লাগাইছি মা ইচ্ছা তোর জন্য আর নুজুলাম মিন গফুরির রহিম তোর জন্য আমি মেহমানদারির ব্যবস্থা করছি কে কয় আল্লাহ ফোন দি তোরে কইব তুই ডরাচ্ছি কি তোরে আয় ডর লাগাইছি রে মাইরেল্লাই আয় 900 কোটি মানুষ রাখছে তোকে 100 কোটি রায় মারতেন না তাগর চোখে মুখে আগুন লাগাই তাল ফাউজু আগুন তাগরে যার নামের গেটে যে আগুনটা লাগাই দফাস করে তার গোস্তটা উড়ে যাবে কই কে কয় গোস্তটা আর্থিক দিবের সাথে সাথে গোস্তটা উড়ে যাবে যার নামের আরো একটা কুটুরি আছে জাক্কুম খাওয়াইবে এগুলো মায়ের লগে কইবে আল্লাহ ও জাবানিয়া ও মালিক দারোগা